আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার আরমান ইসলাম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে একটি সময় উপযোগী টপিক নিয়ে আলোচনা করব। সে টপিকটি হচ্ছে হিট স্ট্রোক। তো স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে ব্রেন অ্যাটাক, অর্থাৎ আমাদের ব্রেন যখন অকার্যকর হয়ে যায় তখন আমাদের একটা স্ট্রোক হয়, আর এই স্ট্রোকটি আমরা বলি ব্রেন স্ট্রোক। তাহলে এই হিট স্ট্রোক মানে আপনার হিটের কারণে যদি স্ট্রোক হয়, অর্থাৎ ব্রেন যদি কাজ করতে না পারে, তাহলে আমরা তাকে বলি হিট স্ট্রোক। প্রিয় দর্শক, এই হিট স্ট্রোকের কারণে কিন্তু অনেক সময় মৃত্যু হয়ে থাকে। তো বর্তমান বাংলাদেশের যে গরম আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। এজন্য আজকে ভিডিওটি না টেনে খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই যে হিট স্ট্রোক হলে কি কি লক্ষণ মানুষের মধ্যে প্রকাশ পাবে। একটি হলো শরীর খুব ক্লান্ত লাগবে, চোখে ঝাপসা দেখবে, বমি ভাব বা অনেক সময় বমিও হতে পারে, এবং কোনো সময় মানুষ কিন্তু সেন্সলেসও হয়ে যেতে পারে। এজন্য দর্শক, এই হিট স্ট্রোক আপনাকে প্রতিরোধ করবে এমন কিছু ব্যবস্থা গ্রহণ করলে। সেগুলো কি কি? প্রথমত, গরম ওয়েদারে থাকা যাবে না। আর গরম ওয়েদারে যেহেতু মানুষের ঘাম হয় বেশি, আর ঘামের মধ্যে আপনার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, পানি এবং কিছু মিনারেল বের হয়ে যায়। এজন্য আপনাকে যেটা করতে হবে, এগুলো ফেরত দিতে হবে। সেই ফেরতগুলো কীভাবে? আপনাকে রসালো ফল খেতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং পানি পেয়ে গেলেন, সাথে মিনারেলও পেয়ে গেলেন। ফল খাওয়া সম্ভব হচ্ছে না, আপনারা করবেন কি? ওর স্যালাইন খাবেন। ওর স্যালাইনও সম্ভব হচ্ছে না, এক গ্লাস পানি নেবেন, পানি নিয়ে 1 চিমটি লবণ দিবেন, পারলে আপনারা যদি একটু গুড় মিশিয়ে খেতে পারেন তাহলে ভালো। তো প্রিয় দর্শক, এভাবে যদি চলা যায় তাহলে হিট স্ট্রোকের ঝুঁকি অনেক কম থাকে। তাছাড়া আবার যে কাজটি করতে হবে সেটি হলো, বাইরে থেকে যখন মানুষ ঘরে আসে তখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি খায়, এভাবে কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। এর জন্য বাইরে থেকে এসে আপনাকে করতে হবে কি? ফ্যান ছেড়ে ঘরে আগে রিল্যাক্সে বসবেন। চাইলে আপনারা হাত মুখটা ধুয়ে ফ্রেশ হতে পারেন, অথবা আপনি গোসলও করে নিতে পারেন। তারপরে 1 গ্লাস ফ্রিজের পানি বাদ দিয়ে নর্মাল যে পানি আছে সেই পানি আপনারা খান। তারপর যারা বাইরে থাকে, অনেক সময় দেখা যায় যে কনফেকশনের দোকান থেকে সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস কিনে কিন্তু খায়। যারা এই ফ্রিজের সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস খায় তাদের কিন্তু এই হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। তো প্রিয় দর্শক, এই হিট স্ট্রোকের ঝুঁকি এড়িয়ে চলতে আপনাকে অবশ্যই ঠান্ডা ওয়েদারে থাকার চেষ্টা করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।